এই কাবা শরীফটা বাংলাদেশ থেকে প্রায় ৭,০০০ মাইল দূরে, ৭,০০০ মাইল দূরে। এই কাবা শরীফটা বাংলাদেশের জমিন থেকে প্রায় ১৯ কিলোমিটার উপরে। বাংলাদেশের জমিন থেকে কাবা শরীফটা ১৯ কিলো উপরে, ইতিহাস লেখা ১৯ কিলো উপরে। কারণ পৃথিবীটা যেহেতু গোলাকার আর মধ্য জায়গার মধ্যে কাবা শরীফে স্থাপন করেছেন, এই গোলাকার পৃথিবীর মধ্যে আমেরিকা সহ, বাংলাদেশ সহ, জাপান সহ, জার্মান সহ এই দেশটা যেহেতু গোলাকার, সেই তুলনায় আমরা কাবা শরীফ থেকে এতটা নিচে আছি। গুগল ম্যাপ এবং যারা ভৌগোলিক সীমা রেখা করেন তারা লিখেছেন বর্তমান কাবা শরীফটা বাংলাদেশ থেকে ১৯ কিলো উপরে আছে, ১৯ কিলো উপরে আছে। এখন কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আবার বলেছেন যে হ্যাঁ তোমরা কাবা শরীফের দিকে ফাওয়াল্লু ওয়াজহু, ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেখানে থাকো আল্লাহর দিকে মুখ করে নামাজ পড়ো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাবা শরীফটা যেহেতু আমার ঘর, তো আমার ঘরের দিকে করে তোমরা নামাজ পড়ো, চেহারা করে কেবলামুখী হয়ে নামাজ পড়ো। এখন প্রশ্ন হয় যে আমাদের থেকে যদি ১৯ কিলোমিটার উপরে হয় কাবা শরীফটা বাংলাদেশের হিসাবে, তাহলে আমরা তো কাবা শরীফের দিকে হয়ে নামাজ পড়তেছি কিনা? জবাবে লেখেন আল্লাহ রাব্বুল আলামিন যে সূর্যটা বানাইছেন এই পৃথিবী থেকে ১৩ লক্ষ গুণ বড়, ১৩ লক্ষ গুণ বড় সূর্যটা বাংলা পৃথিবী থেকে ১৩ লক্ষ গুণ বড়। এই সূর্যটার দিকে আমরা হইতে পারি না, তবে এই সূর্যটা যেমন নাকি একটা আয়নার ভিতরে ধরি, আয়নার মধ্যে সূর্যটা দেখেন, সূর্যটা দেখা যায় ছোট, চাঁদরাও পৃথিবী থেকে বড়। চাঁদরারে আপনি একটা আয়নার ভিতরে রাখেন, চাঁদরা ছোট, পানির ভিতরে চাঁদ দেখেন ছোট, চাঁদরা দেখা যায় ফুটবলের মতো। অনেকে আবার নূহ আলাইহিস সালামের নৌকার সাথে বর্তমানের নৌকারে মিলে যে আমরা যে নৌকা মার্কা, এটা নূহ আলাইহিস সালামের নৌকা, এই নৌকা ডুবতো না। নৌকার মধ্যে মানুষ ওঠে যদি বেশি হইচই করে নৌকা এমনি ডুবে যায়। নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে যে জোড়ায় জোড়ায় বানর, গরু, ছাগল মানুষ উঠেছিল, তারা হইচই করে এটাই। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম পালন করছেন, এর মানে নূহ আলাইহিস সালামের নির্দেশগুলো পালন করছেন, এই জন্য সেই নৌকা কি ডুবে নেই। এখন বাংলাদেশের নৌকা বা নৌকা মার্কা, এই নৌকার মধ্যে বেশি হইচই গেলে নৌকা ডুবে যায়। এটা দেখছেন আপনারা, ইতিহাসে দেখছেন, সাগরে দেখছেন, খালে বলে দেখছেন যে নৌকার মধ্যে উঠে যদি লড়াচড়া বেশি করেন, বেশি মানুষ উঠে লড়াচড়া করে ডুবে দেবে। নৌকার মধ্যে সাবধানে থাকতে হয়, নৌকার মধ্যে তো হইচই লড়াচড়া করা যায় না। এই নৌকা মার্কারও একটি অবস্থা, নৌকা মার্কা যারা করেন হইচই বেশি করছেন, নৌকা ডুবে গেছে। সাবধানে থাকবেন, সতর্কে থাকবেন, উপরের নির্দেশ মোতাবেক চলবেন, তাহলে নৌকা ডুববো না। তো এই নৌকা ওই নূহ আলাইহিস সালামের নৌকা না, তাইলে ভুল ব্যাখ্যা হইব। এই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আর জাতির পিতা আমাদের যেটাকে বলা হয় শেখ মুজিবুর রহমান, ওই এই জাতির পিতা, এই জাতির পিতা নয়, কখনো না। নূহ আলাইহিস সালামের নৌকা আর এই নৌকা এক না, অনেক ডিফারেন্স, মানে পার্থক্য বলাই যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, জিলকদ মাসের 17 তারিখ রব্বে করিম সবার আগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থানে বসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাম যাপন করার সুযোগ দান করেছেন। দিল থেকে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে আলোচনা করব চার পাড়ায় সূরা আল ইমরানের 95, 96 নং আয়াতের আলোচনা, 96 এবং 97 নং আয়াতের আলোচনা। এর পূর্বে আমাদের 4টি বিষয়, 4টা পয়েন্ট বাকি ছিল, ওইটা সংক্ষেপে বলে নিব।
গুনাহের যে চার্জশিট, গুনাহের দলিল ৮ জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। 4 জায়গায় বলা হয়েছিল আর 4টি জায়গা বাকি আছে। এই সহ সূরা আলে ইমরানের ৯৬-৯৭ নং আয়াতের আলোচনা, মক্কা পটভূমি, কাবা শরীফের ইতিহাসের পটভূমি শুরু। আমরা কাবা শরীফের ইতিহাস বলবো, হজের আলোচনা করব, কুরবানির সময় এসেছে কুরবানির আলোচনা করব সূরাতুস সাফফাত থেকে। আজকে 4টি পয়েন্ট এবং কাবা শরীফের নির্মাণ বা ভিত্তিপ্রস্তর অথবা শুরু লগ্ন থেকে যে 4টা পটভূমিটা আমরা আলোচনা করব আজকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। ইন্না অবশ্যই, আউওয়ালা প্রথম, বাইতিন বাইতুল্লাহ শরীফ, উযিয়া লিন-নাস স্থাপন করেন মানুষ, লাল্লাযী বিবাক্কাতা যার নাম ছিল বাক্কা। মক্কার নাম কিছু বাক্কা ছিল, বাক্কা শহর নাম ছিল। মক্কা শহরের নাম আগে ছিল বাক্কা শহর, এটি আলাদা। মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, এই বাক্কা শহর একটা মোবারক জায়গা, যেটা উভয় জাহানের মানুষ, দুনিয়ার মানুষের জন্য এটা হেদায়েত শরীফ, আলমের মানুষের জন্য। সেই পটভূমিতে লেখা কাবা শরীফ সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্বোধন করেছেন, শুরু করেছেন। তারপরে মানবদের মধ্যে সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু করেছেন। এরপরে ধারাবাহিক ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, ইসমাঈল আলাইহিস সালাম করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ করেছেন, আরো সংস্কার বৎসমান বাদশাহ যুবরাজ সালমান, তারপরে বাদশাহ ফাহাদ ইত্যাদি ওনারা সংস্কার করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কাবা শরীফটা আমি স্থাপন করেছি সারা পৃথিবীর মিডল জায়গায়, মধ্য জায়গায়। এদিক দিয়েও যদি একবারে মাপা আছে, দক্ষিণ দিক দিয়া, উত্তর দিক দিয়া, পশ্চিম পূর্ব দিক দিয়া, একবার মধ্য জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবা শরীফে স্থাপন করেছেন। কাবা ঘরটা ঠিক কাবা ঘরের বরাবর সপ্তম আসমানের উপরে ফেরেশতাদের জন্য একটা মসজিদ বানাইছেন, বাইতুল মামুর, যেটার নাম, ওইটা ফেরেশতারা ওখানে সেজদা করে। ফেরেশতারা তো নামাজ ইবাদত আলাদা নাই, সেজদা করে। এত বড় ওই বাইতুল মামুর মসজিদরা, যেই ফেরেশতারা একবার ওখানে সেজদা করেছে, কিয়ামত পর্যন্ত আরেকবার সেজদার সুযোগ পাবে না, এত বেশি ফেরেশতা। জোরে বলি সুবহানাল্লাহ। ঠিক কাবা শরীফের বরাবর উপরেই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জন্য সপ্তম আসমানের উপরে যে মসজিদ বানাইছে তার নাম বাইতুল মামুর। আর কাবা শরীফের জায়গাটার নাম, যেটা আমরা বর্তমান বলি কাবা শরীফ, এটার নাম ছিল বাক্কা শরীফ। বাক্কা শহর, কাবা শহর না, বাক্কা। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস وضيا للناس الذي ببكة مباركا وهدى للعالمين। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যে ঘরটা বানাইছিলেন বাক্কা, রব্বে কারীম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা আসমান থেকে সিলেক্ট করেছিলেন মুহাম্মদ। আসমানের নাম আহমদ, জমিনের নাম মুহাম্মদ। যেই মাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ সিলেক্ট করা হয়েছে, মুহাম্মদের নামের শুরুতে যেহেতু মিম অক্ষর, আল্লাহ রাব্বুল আলামিন বাক্কা শহরের নাম পরিবর্তন করে মক্কাতুল মুকাররমা রেখেছেন। সুবহানাল্লাহ। মিমে মক্কা, মিমে মদিনা, মিমে মুহাম্মদ, মিমে মসজিদ, মিমে মাদ্রাসা, মিমে মেহরাব, মিমে মক্কা। মিম দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহার প্রিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সিলেক্ট করেছেন। মদিনা শরীফের নামও মদিনাতুল মুনাওয়ারা ছিল না, মদিনার নাম ছিল ইয়াসরিব। মদিনার জায়গার নাম ছিল ইয়াসরিব। আর তৎকালীন যুগে সবচেয়ে বেশি দাঙ্গা হাঙ্গামা, মারামারি, খুন, লুণ্ঠন বেশি ছিল এই ইয়াসরিব জায়গাটার মধ্যে, সবচেয়ে বেশি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই বাক্কা তথা মক্কা থেকে হিজরত করে
ইয়াসরিব জায়গার মধ্যে নিছেন। নবীজি যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জায়গার নাম পরিবর্তন করে দিয়ে যেই নাম ছিল ইয়াসরিব ওই জায়গার নাম হয়েছে মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল মুনাওয়ারা আলোকিত একটা শহরের নাম মদিনা। মদিনার পরে প্রথম হরফের নাম মিম, মক্কার প্রথম হরফের নাম মিম, মসজিদের প্রথম হরফের নাম মিম, মাদ্রাসার প্রথম হরফের নাম মিম, মেহরাবের প্রথম হরফের নাম মিম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির নামের অক্ষরের সাথে মিলিয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুইটা জায়গার নাম বাক্কা থেকে মক্কা, ইয়াসরিব থেকে মদিনা নির্ধারণ করেছেন। সেই শহরের পটভূমি, সেই শহরের কাবা শরীফের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে সিলেক্ট করেছেন। সর্বপ্রথম এই কাবা নির্মাণ করেন, বানান ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। যুগে যুগে সংস্কার হয়েছে, মেরামত হয়েছে, তবে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতারা সর্বপ্রথম কাবা শরীফটা বানাইছেন এভাবে এভাবে এভাবে। এরপরে আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পুনর্নির্মাণ করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে সারা পৃথিবীতে জাগরণ সৃষ্টি করেছেন। হজ্জের আয়াত নাযিল হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম মেরামত করার পর হজ্জের ঘোষণা দেওয়া হয়েছে। এই পৃথিবীর মানুষেরা আদম থেকে নিয়ে এই পৃথিবীর কাবা শরীফের ঘর এমন কোনো জিন্নাত, এমন কোনো ফেরেশতা নাই তাওয়াফ করে নাই। এমনকি নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয় এই জন্য যে নূহ আলাইহিস সালামের কিস্তিতে নৌকার মধ্যে যেই জানোয়ার, জীব জানোয়ার মানুষেরা উঠেছিলেন সব কিছু ধ্বংস হয়ে গেছিল। নতুন করে যেন পৃথিবী আবার জীবন পেয়েছে, এই জন্য নূহ আলাইহিস সালামকে ইতিহাসের ভাষায় দ্বিতীয় আদম বলা হয়। নূহ আলাইহিস সালামের নৌকাটা এসে কাবা শরীফটা 7টা তওয়াফ করেছে, 7টা চক্কর মেরেছে। ইতিহাস সাক্ষী নূহ আলাইহিস সালামের কিস্তিটা এসেও, নৌকাটা এসেও কাবা শরীফে 7টা তওয়াফ করাইছে। পৃথিবীর এমন কোনো সেকেন্ড বাকি নয় যেই সেকেন্ডে কাবা শরীফটা তাওয়াফ হয় না। মানুষে তওয়াফ করে, ফেরেশতারা তওয়াফ করে, জিনেরা তওয়াফ করে। যখন মানুষ এবং জিন থাকে না, ফেরেশতারা তওয়াফ করতে থাকেন। 24 ঘন্টার কোনো একটি সেকেন্ড, মিনিট, ঘন্টা যায় না যখন কাবা শরীফ তাওয়াফ বন্ধ থাকে। মানুষে হোক আর জিনে হোক আর ফেরেশতা হোক, 24 ঘন্টা কাবা শরীফ তাওয়াফ হতে থাকে। এমনকি নূহ আলাইহিস সালামের কিস্তি নৌকাও কাবা শরীফের 7টা তাওয়াফ করেছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনার ঘর এটে ঘোষণা করতেন বাইতুল্লাহ। ইন্না আউয়ালা এ বাইতিন বুদিয়া লিন্নাস, এই ঘরটা বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আপনারা যারা আল্লাহর ঘরে এসেছেন সবাই আল্লাহর মেহমান। আল্লাহ এখানে মেজবান, আমরা সবাই মেহমান। কাবা শরীফে যাই, হাজী সাহেব তারা আল্লাহর মেহমান। এখানে যে আপনারা এসেছেন আধা ঘন্টা 1 ঘন্টার জন্য আপনারা মেহমান। তাহলে কাবা শরীফের নাম সিলেক্ট করেছেন আল্লাহ। বাক্কা শহরের নাম ছিল, ওটার নাম মক্কাতুল মুকাররমা হয়েছে। প্রথম আল্লাহ পাকের নির্দেশনায় ফেরেশতারা তৈরি করেছে। যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এই কাবা শরীফটাকে নির্মাণ, ভিত্তিপ্রস্তর বা সংস্কার করেছেন। এই কাবা শরীফটা বাংলাদেশ থেকে প্রায় 7,000 মাইল দূরে, 7,000 মাইল দূরে। এই কাবা শরীফটা বাংলাদেশের জমিন থেকে প্রায় 19 কিলোমিটার উপরে। বাংলাদেশের জমিন থেকে কাবা শরীফটা 19 কিলো উপরে। ইতিহাস লেখা 19 কিলো উপরে, কারণ পৃথিবীটা যেহেতু গোলাকার আর মধ্য জায়গার মধ্যে কাবা শরীফটা স্থাপন করেছেন। এই গোলাকার পৃথিবীর মধ্যে আমেরিকা সহ, বাংলাদেশ সহ, জাপান সহ, জার্মান সহ এই দেশটা যেহেতু গোলাকার, সেই তুলনায় আমরা কাবা শরীফ থেকে এতটা নিচে আছি। গুগল ম্যাপ এবং যারা ভৌগোলিক সীমা রেখা করেন তারা লিখেছেন বর্তমান কাবা শরীফটা বাংলাদেশ থেকে 19 কিলো উপরে আছে, 19 কিলো উপরে আছে। এখন কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আবার বলেছেন যে হ্যাঁ তোমরা কাবা শরীফের দিকে ফাওয়াল্লু ওয়াজহু, হ্যাঁ ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেখানে থাকো আল্লাহর দিকে মুখ করে নামাজ পড়ো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাবা শরীফটা যেহেতু আমার ঘর,
আমার ঘরের দিকে করে তোমরা নামাজ পড়ো, চেহারা করে কেবলামুখী হয়ে নামাজ পড়ো। এখন প্রশ্ন হয় যে আমাদের থেকে যদি 19 কিলোমিটার উপরে হয় কাবা শরীফটা বাংলাদেশের হিসাবে, তাহলে আমরা তো কাবা শরীফের দিকে হয়ে নামাজ পড়তেছি কিনা? জবাবে লেখেন আল্লাহ রাব্বুল আলামিন যে সূর্যটা বানাইছেন এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড় সূর্যটা বাংলা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটার দিকে আমরা হইতে পারি না, তবে এই সূর্যটা যেমন নাকি একটা আয়নার ভিতরে ধরি, আয়নার মধ্যে সূর্যটা দেখেন, সূর্যটা দেখা যায় ছোট, চাঁদরাও পৃথিবী থেকে বড়। চাঁদরারে আপনি একটা আয়নার ভিতরে রাখেন, চাঁদরা ছোট, পানির ভিতরে চাঁদ দেখেন ছোট, চাঁদরা দেখা যায় ফুটবলের মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কাবা শরীফটা যে আমি 19 মাইল উপরে হোক, আবার আমেরিকা থেকে আরো উপরে, অনেক দেশ থেকে অনেক নিচে, অনেক দেশ থেকে কাবা শরীফটা নিচে, বাংলাদেশ থেকে কাবা শরীফটা 19 মাইল উপরে, আমেরিকা থেকে আরো বেশি উপরে, যেহেতু পৃথিবীটা গোলাকার, চতুর্দিকে মানুষ বেষ্টনী পৃথিবীতে, আর মধ্য জায়গায় কাবা শরীফটা স্থাপন করেছেন। মুহাক্কিকিনে কেরাম লেখেন 19 মাইল উপরে যেহেতু কাবা শরীফটা দেওয়া আছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু যেদিকে আমরা চেহারা ফিরাই ওই দিকে আল্লাহ রাব্বুল আলামিন আছে, আর যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের ঘর এই কাবা শরীফের ভিত্তি পত্তর সর্বপ্রথম ফেরেশতা দিয়ে যখন আল্লাহ করাইছেন, সাপ্তবিক জমিনের নিচ পর্যন্ত ওইখান থেকে কাবা শরীফের ভিত্তি পত্তর করা হয়েছে। সুবহানাল্লাহ। আর এবং 7তম জমিন এই বরাবর যে বাইতুল মামুর মসজিদ আছে 7ম আসমানের উপরে, কাবা শরীফের বরাবর 7ম আসমানের উপরে ফেরেশতাদের জন্য যে মসজিদ নির্মাণ করা হয়েছে যার নাম বাইতুল মামুর, ওই 7তম জমিনের নিচ পর্যন্ত কাবা শরীফের সীমারেখা আছে, এবং 7তম জমিনের উপরে কাবা শরীফের সীমারেখা আছে। অতএব পৃথিবীর যে কোনো জায়গা হোক 7 আসমানের নিচে আছে বা 7 জমিনের জমিনে আছে, যেখান থেকে নামাজ পড়ুক এটার দিকে হইয়া 19 মাইল নিচে হোক আর 100 মাইল নিচে হোক 20 মাইল উপর হোক, অতএব কাবা শরীফের দিকে নামাজ হয়ে যাবে। জোরে বলছি সুবহানাল্লাহ। তথ্যটা অনেক বৈজ্ঞানিক তথ্য, হয়তো বুঝে আসবেন, আসতে নাও পারে। তাহলে আমরা কাবা শরীফের দিয়ে হয়ে নামাজ পড়ি। পৃথিবীর মধ্য জায়গায় কাবা শরীফ, কাবা শরীফের দক্ষিণ পার্শ্বে যারা আছে তাদের ক্যাবলা কিন্তু ক্যাবলা ওই উত্তর দিকে, এটাই পশ্চিম, তাদের এটাই পশ্চিম। ওই পাশে যারা আছে তাদের ক্যাবলা ওই দিকে পশ্চিম দিকে, আমরা থেকে কাবা শরীফের ওই পাশে যারা আছে তাদের ক্যাবলা এই দিকে। এই জন্য কাবা শরীফের আন্ডারে যখন নামাজ আপনারা পড়েছেন, পড়ি কাবা শরীফের দরজা বরাবর ইমাম সাহেব দাঁড়ায়, বাকি গুইরা চতুর্দিক দিয়ে এইভাবে দাঁড়ায়, ঘুরা ঘুরা কাতার হয়। তো ওই দিকের তারা এদিকে ক্যাবলা, এদিকের তারা এদিকে ক্যাবলা, এদিকের তারা এইদিকে ক্যাবলা, ওই দিকের তারা এদিকে ক্যাবলা। মোট কথা কাবা শরীফটা সবার সামনে, পশ্চিম হোক আর দক্ষিণ হোক আর উত্তর হোক ওইটা দেখার বিষয়। আমাদের থেকে কাবা শরীফটা পশ্চিম। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটা বানাইয়া উম্মতের জন্য, পৃথিবীর মানুষের জন্য জান্নাতে যাওয়ার একটা সহজ রাস্তা করে দিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন দৈনিক 24 ঘন্টায় 120টা রহমত কাবা শরীফে নাযিল হয়। যারা নাকি এই কাবা শরীফে সিজদারত অবস্থায় থাকে, নামাজরত অবস্থায় থাকে, 120টা রহমত থেকে 60টা রহমত ওই ব্যক্তির জন্য বন্টনে পাওয়া যায়। সুবহানাল্লাহ। কাবা শরীফে যারা নামাজ পড়ে সিজদারত অবস্থায় আছে, দৈনিক 120টা নেকির মধ্যে 60টা নেকি উনি পায়, আর 40টা নেকি পায় যে ব্যক্তি কাবা শরীফের নফল তাওয়াফ অথবা ওয়াজিব তাওয়াফ যে কোনো তাওয়াফের মধ্যে থাকে, ওই ব্যক্তি পায় 40টা নেকি। আর 20টা নেকি পায় যেই ব্যক্তি দূর থেকে বৈশা, সাহান থেকে বসে, হেরেম শরীফ থেকে বৈশা শুধু কালো ঘরটার দিকে তাকায় থাকে, তার জন্য 20টা রহমত লিপিবদ্ধ লেখা হয়। সুবহানাল্লাহ। এই 120টা রহমত দৈনিক কাবা শরীফে অবতীর্ণ হয়। এই 3 শ্রেণীর মানুষ 120টা রহমত পেয়ে যায়। যারা নামাজ পড়ে ওই অবস্থায় ওখানে তারা পায় 60টি নেকি, যারা ওখানে তোয়াফ করে তারা পায় 40টি নেকি, যারা ওখানে শুধু মসজিদে কাবাটা দেখতেছে দেখে রাখে তারা পায় 20টি নেকি। তাহলে আমরা কাবা শরীফের অবস্থান জানলাম। ওই কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে
পৃথিবীর ভূখণ্ডের অন্য জায়গায় 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যেই সওয়াব হয়, এই কাবা শরীফের ভিতরে 1 রাকাত নামাজ পড়লে সেই সওয়াব হয়। সুবহানাল্লাহ। কাবা শুধু গড়টার ভিতরে না, গড়ের বাহিরে হ্যারামের এরিয়া যতটুকু, বাহিরে যে উঠানের মতো জায়গা আছে, মাঠ আছে, মসজিদ আছে পুরাটা। আর কাবা গড়টার ভিতরে সিকিউরিটি বাবদ সৌদি গভর্নমেন্ট এটা তালা লাগা আসছে। বছরে 2-1 দিন বিশেষ বিশেষ দিনে কাবার মতোয়ারা ইমাম সাহেব বাদশাহ বিশেষ বিশেষ দিনে যায়। আর কাবা শরীফের ভিতরে নামাজ পড়ার হুকুম কোনটা? এই যে এই গড়টা কাবা শরীফ, কালো যে গড়টা, এটার ভিতরে গিয়ে যদি কেউ নামাজ পড়ে তার হুকুম হলো যে কোনো দেওয়ার দিকে হয়ে নামাজ পড়লে হইব। ভিতরে এদিকে পড়লে হইব, এদিকে পড়লে হইব, এদিকে পড়লে হইব, এদিকে পড়লে হইব। কালো ঘরের ভিতরে গেলে ঠিক কালো ঘরের ছাদের উপরে যদি কেউ নামাজ পড়ে, পড়া যদিও মাকরু, যদি পড়ে নামাজ পড়া মাকরু বা ওঠে না, ওঠার জায়গা নেই। যদি পড়ে তার জন্য যে কোনো দিকে হয়ে নামাজ পড়লে হয়ে যাবে। কাবা শরীফের ছাদে কেউ নামাজ পড়লে এদিক 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 হয়ে যাবে কালো ঘরটা। আর ভিতরে ঢুকলেও 4 দিকের যে কোনো দিকে নামাজ পড়লে হয়ে যাবে। আর কাবা কালো ঘরটার বাহিরে যদি নামাজ পড়ে এটাকে সামনে নিয়ে পড়তে হবে। যে দিক দিয়ে দাঁড়ালে এদিক দিয়ে দাঁড়াইলে এদিকে হয়ে পড়তে হবে। কাবা শরীফের এই পাশ দিয়ে দাঁড়ালে এদিকে হয়ে পড়তে হবে। কাবা শরীফের ওই পাশ দিয়ে দাঁড়ালে এদিকে হয়ে পড়তে হবে, এদিকে হলে এদিকে হয়ে পড়তে হবে। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ঘরটা বৃষ্টি স্থাপন করেছেন মানুষের জন্য, এইটার নাম ছিল মক্কা। ওইটার নাম আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতুল মুকাররমা দিয়েছেন। ওই মক্কাতুল মুকাররমা মানুষের প্রিয় কাবা। ওই মক্কাতুল মুকাররমায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জন্মগ্রহণ করেছেন। ওই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান হিসেবে ঘোষণা করেছেন, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফফাতে, সূরাতুল আল ইমরানে, সূরাতুল বাকারায় বিভিন্ন আয়াতে কাবা সম্পর্কে বর্ণনা আল্লাহ নিজে করেছেন। এইটা হলো কাবা শরীফ। সেখান থেকেই প্রিয়নের ভাইয়ের আমার, এই কাবা ঘর নির্মাণ করার পর বলছিলাম যে নূহ আলাইহিস সালামের কিস্তিটা, নৌকাটাও 7টা চক্কর করেছে। অনেকে আবার নূহ আলাইহিস সালামের নৌকার সাথে বর্তমানের নৌকারে মিলে যে আমরা যে নৌকা মার্কা, এটা নূহ আলাইহিস সালামের নৌকা। এই নৌকা ডুবতো না। নৌকার মধ্যে মানুষ ওঠে যদি বেশি হইচই করে নৌকা এমনি ডুবা যায়। নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে যে জোড়ায় জোড়ায় বানর, গরু, ছাগল মানুষ উঠেছিল, তারা হইচই করে এটা। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম পালন করছেন, এর মানে নূহ আলাইহিস সালামের নির্দেশগুলো পালন করছেন, এই জন্য সেই নৌকা কি ডুবে নেই। এখন বাংলাদেশের নৌকা বা নৌকা মার্কা, এই নৌকার মধ্যে বেশি হইচই গেলে নৌকা ডুবে যায়। এটা দেখছেন আপনারা, ইতিহাসে দেখছেন, সাগরে দেখছেন, খালে বিলে দেখছেন যে নৌকার মধ্যে উঠে যদি লড়াচড়া বেশি করেন, বেশি মানুষ উঠে লড়াচড়া করে ডুবে দেবে। নৌকার মধ্যে সাবধানে থাকতে হয়। নৌকার মধ্যে তো হইচই লড়াচড়া করা যায় না। এই নৌকা মার্কারও একই অবস্থা। নৌকা মার্কা যারা করেন হইচই বেশি করছেন, নৌকা ডুবে গেছে। সাবধানে থাকবেন, সতর্কে থাকবেন, উপরের নির্দেশ মোতাবেক চলবেন, তাহলে নৌকা ডুববো না। তো এই নৌকা ওই নূহ আলাইহিস নৌকা না, তাইলে ভুল ব্যাখ্যা হইব। এই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আর জাতির পিতা আমাদের যেটাকে বলা হয় শেখ মুজিবুর রহমান, ওই এই জাতির পিতা এই জাতির পিতা নয়, কখনো না। নূহ আলাইহিস সালামের নৌকা আর এই নৌকা এক না, অনেক ডিফারেন্স, মানে পার্থক্য বলাই যায় না। কেউ ভুল ব্যাখ্যা করবেন না। তাইলে আমরা কাবা শরীফ সম্পর্কে যে তথ্য দিয়েছিলাম, কাবা শরীফ সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছিলেন। কাবা শরীফ ফেরেশতাদের মধ্যে বানানোর পর ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে আল্লাহ বানিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বানিয়ে এরপরে আল্লাহ বলতেছেন, ফীহি আয়াতুম বায়্যিনাত, আমি আল্লাহ ওই কাবা শরীফে কিছু নিদর্শন রেখেছি। কি নিদর্শন? মাকাম ইব্রাহিম ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের দিয়ে আমি কাবা শরীফ বানাইয়া এই কাবার মধ্যে আমি কিছু নিদর্শন রেখে দিয়েছি। তার মধ্যে একটা নিদর্শন হইল মাকামে ইব্রাহিম। বড় নিদর্শনটা কেন? মাকাম ইব্রাহিমের মধ্যে
গ্লাসের ভিতরে যে পাথরটা রাখা আছে জান্নাতি পাথর, এই পাথরটার কেরামতি আর বুজুর্গ হইল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নাকি কাবা শরীফে নির্মাণ করেন, মেরামত করেন, ওই পাথরের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া ইট, বালু, সুরকি, মাটি ইত্যাদি মেখেছেন, লাগাইছেন। রাজমিস্ত্রির কাজ ইব্রাহিম নবী নিজে করেছেন। আর এই পাথরটার বুজুর্গ হইল যখন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে মশলা লাগানো দরকার, পাথরটা স্প্রিং এর মতো বড় হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। আবার যখন নিচে কাজ করা লাগতো, পাথরটা স্প্রিং এর মতো ছোট হয়ে যাইত। জান্নাতি পাথর। ইব্রাহিম নবী এই পাথরের উপর কাজ করতে 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 ইব্রাহিম নবীর পায়ের ছাপ লেগে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আমি যে নবীদের মাধ্যমে কাবা শরীফ মেরামত করাইছি, তার একটা নিদর্শন এই পাথরটা আমি রেখে দিলাম। পাথরের মধ্যে দাগ পড়ে গিয়েছে। শহীদ সরকারও বর্তমানে পাথরটাকে মাকাম ইব্রাহিম যে জায়গাটা, ওইটার মধ্যে গ্লাস বেষ্টনী দিয়ে পাথরটা রেখে গিয়েছে। ভালোভাবে দেখলে পাথরটা এখনো দেখা যায়। অনেকে দেখেছেন, আমরা দেখেছি। আল্লাহ বলেন, এই কাবা শরীফটা এমন মানেছি, এখানে যদি ভুল ক্রমে কোনো শত্রু কাফেরও ঢুকে যায়, আমিনা তাকে নিরাপদ দেওয়া দায়িত্ব। কাবা শরীফের ভিতরে মানুষ, জীব জানোয়ার মারা সম্পূর্ণ নিষিদ্ধ, বের করে আনতে হবে। তারপরে চোরও যদি ঢুকে যায়, ওখানে চোর ধরা পড়লো, মারা নিষেধ, মারে ওরা ধরে হেরেমের বাহিরে এনে তারপরে বিচার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে দুইটা জায়গায় দাজ্জাল, পৃথিবীর এমন কোন জায়গা জমিন বাকি থাকবে না যেখানে দাজ্জাল পা রাখতে পারে না, পা রাখবে না। মানে সব জায়গায় দাজ্জাল দেবে। তবে দুইটা জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডিরেকশন দিয়ে এই দুইটা থেকে আমিনা নিরাপদ রেখেছি। এই দাজ্জাল, কানা দাজ্জালে মক্কার মদিনার এরিয়ার ভিতরে ঢুকতে পারবে না, হেরেম শরীফের এরিয়া ঢুকতে পারবে না, আর মদিনা শরীফের এরিয়ার ভিতরে ঢুকতে পারবে না। এছাড়া পৃথিবীর এমন কোনো জায়গা বাকি থাকবে না যেখানে সেই কানা দাজ্জাল প্রবেশ করবে না, হাঁটবে না, পা লাগবে না। এই দুইটা জায়গাকে আমি এমন আমিন করে রেখেছি, নিরাপদ করেছি। ফিহি আয়াতুম বাইয়িনাত, আমি কিছু নিদর্শন রেখে দিয়েছি, যার মধ্যে একটা বাইয়িনাত হলো মাকাম ইব্রাহিম, আর একটা হজরে আসওয়াদ। হজরে আসওয়াদ যে জান্নাতি কালো পাথর, যেটা হাদা লাবানুম মিনাল আবিয়াদি মিনাল লাবাদি, দুধের চেয়ে সাদা পাথরটা ছিল। বনি আদমের গুনাহ চুমু চুমুয়ে নিতে নিতে ওই পাথরটা কালো হয়ে গেছে। আরেকটা জান্নাতি পাথর আমি ওখানে স্থাপন করে রেখেছি, হজরে আসওয়াদ, যার নাম কালো পাথর। পাথরটা ছিল সাদা, যার নাম এখন বর্তমানে হজরে আসওয়াদ, মানে কালো পাথর। মাকাম ইব্রাহিমের গ্লাসের ভিতরে ওই পাথর, এটা একটা নিদর্শন। হজরে আসওয়াদ, এটা একটা নিদর্শন। এরপরে আল্লাহ অন্য আয়াতে বলছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আমি আল্লাহ নিদর্শন সাফা পাহাড় একটা রাখি, মারওয়া পাহাড় একটা রেখেছি। আমি আল্লাহ যুগে যুগে নবীদেরকে প্রেরণ করে করে কিছু নিদর্শন কাবা শরীফে, কাবা শরীফের আশেপাশে স্থাপন করেছি। পরবর্তীতে এখন যেমন কোনো নবী নেই, আমরা যাতে এটা না বলতে পারি এখানে এত 1,24,000 পয়গাম্বর আসলো, তাদের কোনো আলামত নিদর্শন তো কিছু বোঝা যায় না। তা আল্লাহ পাল্লা বলে নিদর্শন কিয়ামত পর্যন্ত রেখেছি। এই যে হজরে আসওয়াদ জান্নাতি পাথরকে স্থাপন করেছে, এই যে মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের কাজ করে স্থাপন করেছে, ইসমাইল আলাইহিস সালাম যে পানি মারার জন্য বিবি হাজেরা দৌড়াদৌড়ি করতে সাফা এবং মারওয়া পাহাড়, ওই পাহাড় আমি নিদর্শন হিসেবে স্থাপন করে রেখে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের বাড়ি, এটা ঘর, এটার নামে বাইতুল্লাহ, এটার নামে কাবা, এটার নামে মক্কা, এটার নামে মক্কা। আল্লাহ রাব্বুল আলামিন এই নিদর্শন ওখানে স্থাপন করে রেখেছেন। রব্বে কারীম কিয়ামত পর্যন্ত এই নিদর্শন এখানে রেখে দিবেন। এমন কোন মানুষ, এমন কোন জীব জানোয়ার নাই যে কাবা শরীফের নিদর্শন তাদের কাছে বলা হয় না। এমন কি আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের জায়গাটাকে এমন আমান, এমন নিরাপদ রেখে দিয়েছে, ওই জায়গার মধ্যে কাফের ঢুকলেও তাকে মারা নিষেধ। ওই জায়গার উপর দিয়ে প্লেন পাখি কিয়ামত পর্যন্ত যায়নি, যাবে না। কোন পাখি কাবা শরীফের ঘরের উপর দিয়ে যাবে না, এটা নিদর্শন। এমনকি আবাবিল পাখি পর্যন্ত কাবা শরীফের যে আব্রাহার বাদশা আসহাবে ফিল, হাতিওয়ালাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি প্রেরণ করেছিলেন, ওই পাখিরা পর্যন্ত কাবা শরীফের উপর দিয়ে যায় নাই। কাবা শরীফের এই কালো ঘরটার উপর দিয়ে যাবে না, আশেপাশে যাবে, আশেপাশে যাবে, এমন আমান রেখেছেন। সাতস্তবিক জমিনের পর্যন্ত কাবা শরীফের নিদর্শন, সাতস্তবিক জমিনের উপরে, আসমানের
উপরেও কাবা শরীফের নিদর্শন। পৃথিবীর যে কোনো জায়গা থেকে নিচে হোক উপরে হোক, ভৌগোলিক রেখা ডাইনে হোক বামে হোক, ওই দিকে হয়ে নামাজ পড়লেই নামাজ হয়ে যাবে। এছাড়া কেবলামুখী ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না, হবে না। কেবলামুখী মানে সামনে কেবলা রাইখা, এটা পশ্চিমে হোক ডাইনে হোক ওইটা দেখার বিষয় না। আমাদের দিকে কেবলাটা পশ্চিমে আছে। কাবা শরীফের যারা ওই পাশে আছে তাদের কেবলা কোনটা? এদিকে। কাবা শরীফের যারা এই পাশে আছে তাদের কেবলা কোনটা? এদিকে। এই কাবা ঘরের যারা এই পাশে আছে তাদের কেবলা কোনটা? এইদিকে। মোট কথা মিডিয়াল সেন্টার, মোট মধ্য জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা শরীফটা স্থাপন করেছেন। আমরা কাবা শরীফের পটভূমি সম্পর্কে কিছু কথা বললাম। আমরা হজ নিয়ে আগামী সপ্তাহে কথা বলবো, কুরবানি নিয়ে এর পরে 1-2 সপ্তাহ 2 জুমা কথা বলবো। রব্বে কারীম কাবা শরীফটা আমাদের সামনে এমনভাবে স্থাপন করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ঘোষণা করেছেন, এই তোমরা হজ করার জন্য, নবীদের নিদর্শন দেখার জন্য, আল্লাহর নিদর্শন দেখার জন্য কাবা শরীফে আগমন করো। কার জন্য হজ ফরজ? পৃথিবীর যে কোনো জায়গায় যে আছে ওইখান থেকে যদি কাবা শরীফে যাওয়া আসার খরচ তার কাছে হয়ে যায়, এবং যাওয়া আসা করতে যে 10 দিন 20 দিন 15 দিন, আমাদের বাংলাদেশ থেকে 35 36 40 দিন লাগে, এই 40 দিন যদি ঘরে খাওয়ান দাওয়ান পোশাক আশাকের ব্যবস্থা হয়ে যায়, যাওয়া আসার খরচ তোমার কাছে হয়ে যায়, তাহলে তোমাকে একবার হজ করা ফরজ। অনেক অনেক ধনী মানুষ হয়েছে, এখনো হজ করে না, মনে করে না এখনো হজ আমার ফরজ হয় নাই, বা এখনো হজে যাবো কেন, বয়স্ক হইলে যাবো না। ওই পরিমাণ সম্পদ হইলে এখান থেকে যাওয়া আসা আপনি অনুপস্থিত থাকতে যে 10-20 দিন 15 দিন 1 মাস লাগে, এই 1 মাসের আপনার পরিবারের ভরণ পোষণের টাকা হলেই আপনার উপর হজ ফরজ হয়ে যায়। নামাজের মতো হজও একটি ফরজ, হজের মতো নামাজও একটি ফরজ। হজ করলে কেউ গরিব হয় না। হজের মাধ্যমে যে টাকা খরচ হয়, হজের মাধ্যমে এবাদতে মালিও হয়, এবাদতে বদনীয় হয়, শরীরের এবাদত হয় এবং মালের যে সম্পদের আবাদত হয়। হজ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তির ধন সম্পদের মধ্যে আল্লাহ বারাকা দান করেন। হজ করলে মানুষ গরিব হয় না। হজ না করলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওর সম্পদ আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাবে, ওর সম্পদ একসময় বিলুপ্তি হয়ে যাবে। এই হজ ফরজ, ফরজের খেসারত কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে, যে আমার ঘরটা একবার জিয়ারত করা, দেখার ওয়াজিব তোমার ভিতরে হয়েছিল, ফরজ হয়েছিল, এই পরিমাণ সম্পদ আমি তোমাকে দিয়েছিলাম, কিন্তু তুমি যাওনি। তুমি মনে করছো এই আকীদা পোষণ করেছো, আর এই কয়েক লাখ টাকা 5 লাখ টাকা 10 লাখ টাকা হয়েছে, এগুলো যদি হজ করে দিয়ে গরিব হয়ে যাবো, পরে কি করবো? না না, বিষয়টা এমন নয়। অনেক ধনী মানুষ আস্তে আস্তে কোনো ব্যবসায়ীর ফেরবে পরে কোনো কারণে গরিব হয়ে যায়, একবারে আগের মতো অবস্থা নিয়ে যায়। আবার হজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদার্স আমলের প্রতি বরকত দেয়, আদার্স ইনকামের প্রতি বরকত দেয়।